সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা শুনবো যে কুরবানি এটা কি জন প্রতি তথা ফ্যামিলির যতজন সদস্যের উপর কুরবানি আবশ্যক হবে, সবাইকে কি কুরবানি করতে হবে, নাকি পুরো ফ্যামিলির পক্ষ থেকে একজন যদি কুরবানি করে দেয় তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এই বিষয়টা নিয়ে প্রতি বছর দেখা যায় যে একটা বিতর্ক তৈরি হয় কুরবানির আগে। তো প্রত্যেক সদস্যের পক্ষ থেকে কুরবানি আবশ্যক নাকি পুরো ফ্যামিলির পক্ষ থেকে একজন কুরবানি করলেই সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, এই বিষয়ে আমরা একটা সিদ্ধান্তমূলক আলোচনায় গিয়ে পৌঁছবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বেশ কিছু হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত এমন আছে যে হাদিসগুলো থেকে বোঝা যায় যে কুরবানি প্রত্যেক ব্যক্তির উপর স্বতন্ত্রভাবে ওয়াজিব, তথা ফ্যামিলির যে কয়জন সদস্যের উপরে নেসাব পরিমাণ সম্পদ থাকার কারণে কুরবানির বিধান আসবে, সবাইকে আলাদা আলাদাভাবে কুরবানি করতে হবে। চাই তিনি স্ত্রী হন তথা মহিলা হন বা পুরুষ হন বা ছেলে হন বা বাবা হন, প্রত্যেক সদস্যের পক্ষ থেকেই প্রত্যেক সদস্য নিজের কুরবানি করবে। এরকম কিছু হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে। যেমন সুনান ইবনে মাজার 3123 নম্বর হাদিসের দিকে যদি আমরা তাকাই, তো এই হাদিসে পরিষ্কার উল্লেখ আছে, বিশ্বনবী বলেছেন, মান কানা লাহু সাআ ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কারো যদি সামর্থ্য থাকার পরেও সে কুরবানি না করে তাহলে সে যেন ঈদগাহে না আসে। তাহলে দেখা যাচ্ছে আপনার ফ্যামিলিতে বাবা এবং ছেলে দুজনেই যদি সামর্থ্যবান হন, তাহলে দুইজন যদি আলাদা আলাদাভাবে কুরবানি না দেন তাহলে কিন্তু এই হাদিসের তারা আওতাভুক্ত হয়ে যাচ্ছেন এবং তাদের ব্যাপারে কিন্তু আল্লাহ রাসূলের পক্ষ থেকে ধমকি এসেছে। তার মানে প্রত্যেক সদস্যকে আলাদাভাবে কুরবানি করতে হবে। এমনিভাবে মুসনাদে আহমদের 8273 নম্বর হাদিসে বিশ্বনবী বলেছেন, মান ওয়াজাদা সাআ ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কাছাকাছি অর্থের এই হাদিস, কারো যদি সামর্থ্য থাকার পরেও কুরবানি না করে তাহলে সে যেন আমাদের ঈদগাহের আশপাশে না আসে। তো এই দুইটা হাদিস থেকে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে বাবা ছেলে এমনিভাবে মা মেয়ে সবার উপরেই যদি নেসাব পরিমাণ সম্পদ সবারই থাকে এবং নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার কারণে তাদের উপর স্বতন্ত্রভাবে আলাদা আলাদাভাবে প্রত্যেকের উপরই কুরবানি আবশ্যক হবে। পুরো ফ্যামিলির পক্ষ থেকে একজন আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে না। বেশ কিছু হাদিস এমনও আছে যেগুলো থেকে বোঝা যায় যে পুরো ফ্যামিলির পক্ষ থেকে একজন আদায় করলেই হবে। যেমন সুনানে তিরমিজির 1505 নম্বর যে হাদিসটা, 1505 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে যে হযরতে আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন বিশিষ্ট তাবিঈ ছিলেন। তিনি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন যে কাইফা কানাতিদ দহায়া আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলের যুগে কুরবানি দেওয়ার রীতিনীতি কী ছিল, পদ্ধতিটা কী ছিল। তখন তিনি বললেন যে কানার রাজুলু ইউদাহি বিশাত আনহু আন আহলি বাইতিহি ফায়াকুলুনা ওয়া ইউতঈমুন, যে একজন ব্যক্তি তার পুরো ফ্যামিলির পক্ষ থেকে একটা কুরবানি দিত, এই থেকে তারা গোশত খেত এবং মানুষকে তারা দান সদকা করত। তো এই হাদিস থেকে এখানে হযরতে আবু আইয়ুব আনসারী বলছেন আনহু ওয়া আন আহলি বাইতিহি, নিজের পক্ষ থেকে এবং নিজের পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি করা হতো। এরকমভাবে সুনানে তিরমিজির আরেকটা হাদিস এসেছে, হাদিস নম্বর 1518, 1518 নম্বর হাদিস। বিশ্বনবী বলেছেন, হযরতে মিহনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কুন্না ওকুফান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফাত ফাসামি'তুহু ইয়াকুল। মিহনাফ ইবনে সুলাইম তিনি বলেন যে আমরা রাসূলের সাথে আরাফায় আমরা ওকুফ করছিলাম, আমরা সেখানে ছিলাম, তখন রাসূলকে বলতে শুনলাম, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়াতুন ওয়া আতিরা, প্রত্যেক ফ্যামিলির উপরে আবশ্যক প্রতি বছর একটা কুরবানি এবং একটা আতিরা। আতিরা মানে হচ্ছে রজব মাসে একটা পশু জবাই করা হতো, তবে এই বিধান কুরবানি নাজিল হওয়ার পরে বা ফুল যখন কুরবানি বিধান প্রয়োগ হয় তখন আতিরার বিধানটা বর্হিত হয়ে যায়। তো এই হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছেন, আলা কুল্লি আহলি বাইতিন, প্রত্যেক ফ্যামিলির যারা সদস্য সবার পক্ষ থেকে কুরবানি করা আবশ্যক। তো এই হাদিস থেকে বোঝা যায় যে ফ্যামিলি মেম্বারদের পক্ষ থেকে একজন যদি কুরবানি করে দেয় তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পেয়েছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুই ধরনের হাদিসই আসলে বর্ণিত হয়েছে। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের শব্দ সেই সাথে আমরা যদি ইমামদের বক্তব্যগুলো সামনে রাখি তাহলে বোঝা যায় যে আসলে
যতজন সদস্যের উপর, ফ্যামিলির যে কয়জন সদস্যের উপর নেশাব পরিমাণ সম্পদ থাকার কারণে কুরবানি আসবে, প্রত্যেককেই স্বতন্ত্রভাবে কুরবানি দিতে হবে। এর কারণটা হচ্ছে, যে সমস্ত হাদিসে বলা হয়েছে পুরা ফ্যামিলির পক্ষ থেকে একজন দিবে, এটা মূলত ইসলামের শুরু যুগে বা কুরবানি যখন নাজিল হচ্ছে বিধানটা এর প্রাথমিক জামানায়, কারণ ওই সময় মুসলমানদের আর্থিক অবস্থা খুব বেশি সচ্ছল ছিল না। মৌলিকভাবে 7ম হিজরির পর থেকে মুসলমানদের আর্থিক অবস্থা অনেক বেশি উন্নত হতে শুরু করেছে। তো এর আগে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিনের বেশি কুরবানির গোশত খেতে নিষেধ করেছেন, গরিবদেরকে দান সৎকার করতে বলেছেন, মূলত আর্থিক সংকটের কারণে যেহেতু ওই সময় সবারই কুরবানি দেওয়ার একটা আর্থিক এবিলিটি ছিল না, এজন্যই মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো ফ্যামিলির পক্ষ থেকে কুরবানি করার জন্য বলেছেন। তবে আর্থিক অবস্থা ভালো হওয়ার পরেও ওই পূর্বের বিধান বহাল থাকবে না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে ফ্যামিলির প্রত্যেক সদস্যের পক্ষ থেকে কুরবানি করা, এটার মধ্যে আসলে সতর্কতা, কারণ ইসলামের প্রত্যেকটা বিধান ব্যক্তির উপর স্বতন্ত্রভাবে আরোপিত হয়। এর মধ্যে এই জন্য প্রত্যেক সদস্যের পক্ষ থেকে আলাদাভাবে কুরবানি করা, এটাই সতর্কতা। তবে আপনি যদি একান্ত না পারেন, তাহলে এই ক্ষেত্রে পুরো ফ্যামিলির পক্ষ থেকে আপনি কুরবানি করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। আশা করি আমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়েছে।